তাহলে আমরা শুরুতেই লিখলাম হচ্ছে ফ্রেজ, FRASE, ফ্রেজ। তো হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রেজ? অলরেডি আমরা পড়েছি। ফ্রেজ হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড। ফ্রেজ হচ্ছে কি? ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড। ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড। ফ্রেজটা হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড, যেটাতে কি থাকবে না, যেটাতে এইখানে উইদাউট হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড ভার্ব। অর্থাৎ ফ্রেজ হচ্ছে একটা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে উইদাউট হ্যাভিং মানে থাকবে না। মানে কি? উইদাউট হ্যাভিং মানে হচ্ছে থাকবে না। কি থাকবে না? যেখানে একটা সাবজেক্ট আর একটা ভার্ব থাকবে না, সেটাই হচ্ছে গ্রুপ অফ ওয়ার্ড। এটাই হচ্ছে ফ্রেজ। ক্লিয়ার? আমরা অলরেডি গত ক্লাসেও ফ্রেজ নিয়ে কোশ্চেন করেছিলাম। যেমন she is a girl of GIRL, girl of beauty। ঠিক আছে? গার্ল অফ বিউটি। ঠিক আছে? গার্ল অফ বিউটি। এখন এই গার্ল অফ বিউটি দেখেন, এখানে ক্লিয়ার বিষয়টা হচ্ছে যে শি ইজ আ গার্ল অফ বিউটি। ওকে, তাহলে গার্ল অফ আর হচ্ছে বিউটি, বাট এই জায়গাটাতে কোনো সাবজেক্ট ভার্ব নাই। তাহলে আমরা এটাকে কি আনসার করব? এটাকে কি আমরা ক্লোজ বলবো নাকি এটাকে আমরা ফ্রেজ বলবো? ক্লিয়ার? এটাকে আমরা ফ্রেজ বলবো। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে শি ইজ আ গার্ল অফ বিউটি, সে হচ্ছে গার্ল অফ বিউটি। ওকে, তাহলে এই যে গার্ল অফ বিউটি এই অংশটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি ক্লোজ বলবো নাকি আমরা এটা কি ফ্রেজ বলবো? ক্লিয়ার? তাহলে আমরা একটু দ্রুত কমেন্ট করব। কেমন? কমেন্ট একটু আর্লি করব, ঠিক আছে, যাতে আমরা অনেক বেশি আলোচনা করতে পারি, এই ক্লাসটার মধ্যে অনেক বেশি আলোচনা করতে পারি। ঠিক আছে? তাহলে প্রিয় ভাইরা একটা জিনিস খেয়াল করেন, আমরা দুইটা জিনিস দেখাবো। ঠিক আছে? তাহলে এটা হলো পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ আমরা জানি এই পার্টস অফ স্পিচটা হচ্ছে কত প্রকার? 8 প্রকার। ক্লিয়ার? 8 প্রকার। কিন্তু এই পার্টস অফ স্পিচটা হলো 8 প্রকার। ওকে, তাহলে এই ফ্রেজটা হলো এই পার্টস অফ স্পিচ বেসে যে 8 প্রকার আছে, এই 8 প্রকারের মধ্যে 1 নম্বর হলো নাউন, 2 নম্বর হচ্ছে প্রোনাউন। তাহলে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই, যেমন হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? প্রোনাউন। 3 নম্বর হচ্ছে ভার্ব। 4 নম্বরটা হলো অ্যাডভার্ব। 5 নম্বরটা হলো অ্যাডজেক্টিভ। আর 6 নম্বরটা হলো প্রেপোজিশন। আর 7 নম্বরটা হলো ইন্টারজেকশন। এটা আমরা সবাই জানি। আর 10 নম্বরটা হচ্ছে কনজাংশন। কি নাম হবে? কনজাংশন। ক্লিয়ার? কনজাংশন। তাহলে এই যে হলো টোটাল 8 প্রকার পার্টস অফ স্পিচ। সরি, এটা হলো 1 2 3 4 5, এটা হলো 6, এটা হলো 7, এটা হলো 8, অর্থাৎ এই 8 নম্বর। এখন এইটাকে যদি আমরা ক্রস করে দিই, তাহলে প্রোনাউন নামে কোনো ফ্রেজ নাই। অর্থাৎ এই প্রত্যেকটা নামেই একটা করে ফ্রেজ আছে। তার মানে হচ্ছে পার্টস অফ স্পিচের যদি আমরা প্রোনাউনটা বাদ দিই, তাহলে প্রত্যেকটা নামের সাথে একটা করে ফ্রেজ আছে। তাহলে কি আছে? তাহলে একটা হচ্ছে নাউন ফ্রেজ একটা। 2 নম্বরটা কি? 2 নম্বরটা হচ্ছে প্রোনাউন বাদ দিলে কি থাকে? ভার্ব ফ্রেজ। এইটাকে আমরা বলছি ভার্বাল ফ্রেজ। তাহলে 3 নম্বরটা কি হবে? 3 নম্বর হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। 4 নম্বরটা কি হবে? 4 নম্বরটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। ঠিক আছে? তাহলে 5 নম্বরটা কি হবে? প্রেপোজিশনাল ফ্রেজ। তাহলে এরপরে ইন্টারজেকশনাল ফ্রেজ। এবার কি হবে? এবার হচ্ছে কনজাংশনাল ফ্রেজ। ক্লিয়ার? এরপরে তাহলে আমরা এখানে কয়টা ফ্রেজ পাইলাম? এইখানে আমরা ফ্রেজ পাইলাম হচ্ছে 7টা। কয়টা পাইছি এখানে?
07 অর্থাৎ 7টা ফ্রেজ পাইছি আমরা, ঠিক আছে। তার মানে আমরা পার্টস অফ স্পিচে 8 প্রকারের মধ্যে শুধু প্রোনাউনটাকে বাদ দিলে প্রত্যেকটা নামে একটা করে ফ্রেজ আছে। অর্থাৎ যদি ফ্রেজটা নাউনের কাজ করে তাহলে নাউন ফ্রেজ, ফ্রেজ যদি ভার্বের কাজ করে তাহলে ভার্বাল ফ্রেজ, ফ্রেজ যদি অ্যাডভার্বের কাজ করে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, ফ্রেজ যদি অ্যাডজেক্টিভের কাজ করে অ্যাডজেক্টিভ ফ্রেজ, প্রিপোজিশনের কাজ করে প্রিপোজিশনাল ফ্রেজ, ইন্টারজেকশনের কাজ করলে ইন্টারজেকশনাল ফ্রেজ, আর কনজাংশনের কাজ করলে কনজাংশনাল ফ্রেজ। তাহলে এই যে 7, এই যে 07 আর হলো এখানে 03, টোটাল ফ্রেজ হলো 10 কাইন্ডস। টোটাল ফ্রেজ কত প্রকার? টোটাল ফ্রেজ হচ্ছে 10 প্রকার। ওকে, টোটাল ফ্রেজ কত প্রকার? টোটাল ফ্রেজ হলো 10 প্রকার ফ্রেজ। তাহলে 10 প্রকারের মধ্যে আর আমাদের কয়টা লাগে? আর বাকি যে 3টা লাগে, এই 3টা ফ্রেজের মধ্যে এটা হলো 1 নাম্বার হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ। এই যে আমরা জিরান পড়লাম, জিরান্ডিয়াল ফ্রেজ। এরপরে আমরা কি বললাম? পার্টিসিপল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ। এরপরে আমরা কি পড়লাম? ইনফিনিটিভ ফ্রেজ, ইনফিনিটিভ ফ্রেজ, ঠিক আছে প্রিয় ভাইরা? জিরান্ডিয়াল ফ্রেজ, পার্টিসিপল ফ্রেজ এবং হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ। এই 3টা ফ্রেজ আবার নাউন ফ্রেজ হতে পারে। কি হতে পারে? নাউন ফ্রেজ হতে পারে। ক্লিয়ার? তার মানে হলো প্রিয় ভাইরা এটাতে নাউনের মধ্যে চলে যেতে পারে। ওকে, তাহলে বাকি 3টা কি? বাকি 3টা হলো, একটা হলো জেরান্ডিয়াল ফ্রেজ, GRUNDL, আরেকটা হলো পার্টিসিপল ফ্রেজ, আরেকটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তার মানে এই যে পার্টস অফ স্পিচের মধ্যে 7টা আর বাকি পাইলাম হচ্ছে 3টা, তাহলে টোটাল হলো কয়টা? 10টা। ক্লিয়ার? তাহলে এখন যদি পরীক্ষায় আসে যে ফ্রেজ টোটাল ফ্রেজ ড্যাশ কাইন্ডস, টোটাল ফ্রেজ কত প্রকার? এটা হলো 10, বি নাম্বার হলো 8, সি নাম্বারটা হলো 7, ডি নাম্বারটা হলো 5। টোটাল ফ্রেজ কত প্রকার? তাহলে টোটাল ফ্রেজ কত প্রকার? 10 প্রকার। ক্লিয়ার? তাহলে ফ্রেজ হচ্ছে টোটাল 10 কাইন্ডস। ওকে, 10। থ্যাংক ইউ সো মাচ। এবার আসেন 1 নাম্বার 01, এটা হলো নাউন ফ্রেজ, তাই না? তাহলে নাউন ফ্রেজটা আমরা কিভাবে চিনব? কিভাবে আমরা নাউন ফ্রেজ চিনব? তাহলে নাউন ফ্রেজটাকে আমরা কিভাবে চিনব? জাস্ট নাউন ফ্রেজ কিভাবে হতে পারে? এই যে আমরা যেভাবে দেখিয়েছিলাম, সাবজেক্ট আর অবজেক্ট, এই দুইটা জিনিস সবসময় কি হয়? এই দুইটা জিনিস সবসময় নাউন হয়। কি হয়? নাউন হয়। তাহলে এই নাউন অবজেক্টটাকে আমরা কিভাবে চিনব? অবজেক্টটা হচ্ছে হোয়াট আর হোম, হোয়াট আর হোম, ঠিক আছে? তাহলে নাউন আমরা কিভাবে চিনি? যেমন নাউন চিনি হচ্ছে আর্টিকেলের পরে যদি একটা ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যে ওয়ার্ডটা থাকে এই ওয়ার্ডটা কি হয়? নাউন হয়। তারপরে হচ্ছে প্রেপোজিশনের পরে যদি একটা ওয়ার্ড থাকে তাহলে এই ওয়ার্ডটা কি হয়? এই ওয়ার্ডটা হয় নাউন, ঠিক আছে? এগুলো আমরা জানি। তার মানে সাবজেক্ট, অবজেক্ট, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড, প্রেপোজিশনের পরে একটা ওয়ার্ড, তারপরে হলো সংখ্যাবাচক শব্দ। তাহলে সংখ্যার পরে যদি ওয়ার্ড থাকে, তাহলে সংখ্যার পরে ওয়ার্ড থাকলে এটাও কি হয়ে যাবে? এটাও নাউন হয়ে যাবে। যদি ওয়ার্ড একাধিক হয় তখন এটাকে আমরা বলবো নাউন ফ্রেজ। ক্লিয়ার? বিষয় তো এইটা, তাই তো? বিষয় তো এটাই তো বিষয়, তাই না? এইটাই হলো বিষয়। ওকে, তাহলে ডিয়ার স্টুডেন্টস, এবার আমরা একটা কোশ্চেনে যাব। কোশ্চেনটা হলো, যদি বলি যে সাদিয়া ইজ, তাহলে সাদিয়া ইজ আ গার্ল অফ, ঠিক আছে? গার্ল অফ বিউটি। তাহলে এই যে গার্ল অফ বিউটি আছে, ইজ আ গার্ল অফ বিউটি, তাহলে এইখানে কি আছে? আমরা এখানে কি পাচ্ছি? এটাকে কি ফ্রেজ বলবো আমরা? এটাকে কি আমরা নাউন ফ্রেজ বলবো, নাকি এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, নাকি এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো, নাকি এটাকে আমরা ফ্রেজ দিয়ে দিই? ফ্রেজ, তারপরে হচ্ছে প্রেপোজিশনাল ফ্রেজ। জাস্ট খেয়াল করে, তাহলে আমরা এটা কিভাবে বুঝলাম? যে এটা হচ্ছে একটা বিউটি। এখানে বলছে সাদিয়া ইজ আ গার্ল অফ বিউটি। সাদিয়া কি? জাস্ট প্রশ্ন করি আমরা, সাদিয়া কি? সাদিয়া কি? ঠিক আছে, সাদিয়া হচ্ছে গার্ল অফ বিউটি। অথবা এই যে আর্টিকেলের পরে যে ওয়ার্ড থাকে, আর্টিকেলের পরে যে ওয়ার্ডগুলো থাকবে
তাহলে এটা এটা কি করছে, এটা একটা নাউন হিসেবে কাজ করেছে। ক্লিয়ার? তাহলে এটা হচ্ছে একটা নাউন ফ্রেজ, শুধু নাউন না, নাউন ফ্রেজ বলতে হবে। ঠিক আছে, নাউন ফ্রেজ বলতে হবে। ঠিক আছে, এখানে সাদিয়া আলম বলছে স্যার আমি আছি সাদিয়া, থ্যাংক ইউ সো মাচ। ওকে ঠিক আছে, ওকে, হ্যাঁ এখানে আমাদের সাথে সাদিয়া আছে। ঠিক আছে, ওকে প্রিয় ভাইরা, তাহলে আমরা আচ্ছা, তাহলে কোশ্চেনটা যদি এরকম হয় যে শি ইজ আ চার্মিং গার্ল, CHARMING, চার্মিং গার্ল, শি ইজ আ চার্মিং গার্ল। এই যে চার্মিং গার্লটা আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? নাউন ফ্রেজ বলবো, নাকি এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ? এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো, নাকি এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো? প্রিয় ভাইরা, কি হবে এটা? চার্মিং গার্ল, তাহলে সাথে ইজ দেখেন আর্টিকেলের পরে, তাহলে আন্ডারলাইনটা জাস্ট আমরা দেখবো যে এটা কি আছে। ক্লিয়ার? তাহলে এই যে অংশটা কিসের কাজ করেছে? পুরো অংশটা দেখেন, পুরো অংশটা, এটা পুরো অংশটা বলছে, পুরো অংশটাই বলছে। ঠিক আছে, এটাকে পুরো অংশটাই বলছে। আচ্ছা, এবার আমরা একটা কাজ করতে পারি। ঠিক আছে, তাহলে কাজ করতে পারি। অনেক সময় দেখা যায় যদি পুরো অংশ নিচে আন্ডারলাইন না থাকে, তাহলে এই কোশ্চেনটা কি হতে পারে? তাহলে যদি এই কোশ্চেনটা এরকম হয় যে সাদিয়া ইজ আ চার্মিং, সাদিয়া ইজ আ চার্মিং গার্ল। ঠিক আছে, সাদিয়া ইজ আ যদি চার্মিং এর নিচে আন্ডারলাইন থাকে, শুধু চার্মিং এর নিচে আন্ডারলাইন থাকলো, শুধু চার্মিং, তাহলে এটা কি হবে? এটা কি আমরা ফ্রেজ বলবো, নাকি এটাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো, নাকি এটাকে আমরা অ্যাডভার্ব বলবো? কি বলবো এটাকে প্রিয় ভাইরা? একটু কমেন্ট করে জানাবেন। তাহলে এখন এই যে চার্মিং, যদি আর্টিকেলের পরে পুরোটা আন্ডারলাইন থাকে, যদি পুরোটা আন্ডারলাইন থাকতো তাহলে এটা হতো একটা ফ্রেজ, তাই না? ফ্রেজ মানে কি? একাধিক ওয়ার্ড, কিন্তু এখানে একটা ওয়ার্ড নিয়ে আন্ডারলাইন করা আছে, তার মানে একটা ওয়ার্ড মানে কি? তাহলে এটা একটা সতীন তত্ত্বের মধ্যে পড়েছে। এটা একটা সতীন, এটা একটা সতীন। ক্লিয়ার? তাহলে সতীন আর সতীন, দুই সতীন একসাথে থাকতে পারে না। তাহলে আগেরটা কি হয়? অ্যাডজেক্টিভ হয়, পরেরটা কি হয়? পরেরটা হয়ে যায় নাউন। ক্লিয়ার? লেখা হয়েছে কিনা? তার মানে এটা কি হবে? এটা হবে অ্যাডজেক্টিভ। এটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে। তাহলে কোশ্চেন যদি এরকম হয় যে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন। এই কিথ অ্যান্ড কিন মানে কি? কিথ অ্যান্ড কিন মানে আত্মীয় স্বজন। তাহলে এখানে বলছে আই হ্যাভ নো কিথ অ্যান্ড কিন, তাহলে এটা কি হবে? এটা কি নাউন ফ্রেজ? এটা কি ফ্রেজ হবে? এটা নাউন ফ্রেজ। বি নাম্বার হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, সি নাম্বারটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হবে এটা? তাহলে আমার কি নাই? আমার আত্মীয় স্বজন নাই, তার মানে কি হবে? আমার কি নাই? আমার আত্মীয় স্বজন নাই, তার মানে হোয়াটের উত্তর দিয়ে এটা আমরা পাচ্ছি। ক্লিয়ার? আর আরেকটা জিনিস মনে রাখবেন যে নো ওয়ার্ডটা, এই নো এর পরে সবসময় নাউন বসে। নো এর পরে সবসময় কি বসে? নাউন বসে। ক্লিয়ার? নো এর পরে একটা ওয়ার্ড থাকলে সবসময় নাউন বসে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ, বোঝা গেছে? ক্লিয়ার প্রিয় ভাইরা? এরপরে চলে আসেন 2 নম্বরটা আমরা দিব হলো 2 নম্বরটা দিব হচ্ছে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ দিয়ে দিই। কেমন? অ্যাডজেক্টিভ ফ্রেজটা কি জিনিস জাস্ট খেয়াল করবেন। এই যে আন্ডারলাইনটা যদি নাউনের পরে থাকে, ঠিক আছে, এই যে নাউনের পরে যদি আন্ডারলাইনটা থাকে তাহলে এইটা কি হবে? ঠিক আছে, খেয়াল করবেন যে আন্ডারলাইনটা নাউনের পরে আছে কিনা, তাহলে এটা হবে একটা ফ্রেজ। তাহলে নাউনটাকে চিনতে পারলে এটাকে আমরা, নাউনের পরে আন্ডারলাইন থাকলে সেটা হবে একটা অ্যাডজেক্টিভ ফ্রেজ। সেটা কি হবে? সেটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। কিভাবে? তাহলে কোশ্চেনটা দেখি আমরা। জাস্ট খেয়াল করেন, এ থিং অফ বিউটি ইজ আ জয় ফর ইভার। ক্লিয়ার? তাহলে এইখানে বলছে আন্ডারলাইনটা বলছে অফ বিউটি। ঠিক আছে, অফ বিউটিটা এখানে কি হবে? তাহলে এটা হচ্ছে নাউন ফ্রেজ। বি নাম্বার হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। আর সি নাম্বার হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কি হবে এটা?
ওকে, জাস্ট খেয়াল করতে হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ আমরা কিভাবে চিনবো। অ্যাডজেক্টিভ ফ্রেজ চেনার জন্য জাস্ট খেয়াল করতে হবে আন্ডারলাইনটা যদি নাউনে পড়ে থাকে, তার মানে এখানে কি এই যে আর্টিকেল একটা ওয়ার্ড, আর্টিকেলের পরে একটা ওয়ার্ড আছে নাউন, তার মানে এটা কি হবে, এটা হচ্ছে নাউন, তাহলে নাউনের পরে আন্ডারলাইন করা আছে। ক্লিয়ার প্রিয় ভাইরা, বোঝা গেছে কিনা? অ্যাডজেক্টিভ ফ্রেজ কি চিনতে পারবেন কিনা? নাউনের পরে আন্ডারলাইন থাকবে, তাহলে বুঝবেন যে এটা একটা কি। ওকে, তাহলে এবার আমরা একটা কোশ্চেন দিয়ে দিই, ঠিক একই রকম। তাহলে একই রকম একটা কোশ্চেন আমরা দিই, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। কেমন? আমরা আরও ক্লিয়ার হয়ে যাবো ইনশাল্লাহ। যেমন এখানে বলছে দ্য গার্ল, সরি, এখানে কোশ্চেন দেখেন, এখানে কোশ্চেন বলছে দ্য গার্ল, এখানে বলছে ইন গ্রিন। ইন গ্রিন মানে কি? গ্রিন রঙের মেয়ে, আন্ডারলাইন এইটা, ঠিক আছে? দ্য গার্ল ইন গ্রিন, ওকে, ইজ মাই কাজিন, তাহলে দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন, ঠিক আছে? ইজ মাই কাজিন, দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন, তাহলে এখানে কি হবে? দ্য গার্ল ইন গ্রিন ইজ মাই কাজিন, তার মানে কি হবে? এই যে দ্য গার্ল, এটা হলো আর্টিকেল পরে একটা ওয়ার্ড নাউন, এটা হচ্ছে নাউন, ক্লিয়ার? তাহলে নাউনের পরে আন্ডারলাইন, এটা কি হবে? এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। আচ্ছা, এ উইমেন, আরেকটা কোশ্চেন দেই, এ উইমেন, ও ম্যান, এ উইমেন, এখানে বলছে উইথ এ ভেল। উইথ এ ভেল মানে কি? ভেল মানে কিন্তু বোরখা, উইথ এ ভেল মানে হচ্ছে বোরখা পরা মেয়ে। এই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই, আলতারাঙ্গা পায় আবার নুপুর পরেছে, বোরখা পরা মেয়ে পাগল করেছে। প্রিয় ভাইরা, এখানে বলছে এ উইমেন উইথ এ ভেল, ওকে, উইথ এ ভেল লাভস মি, বোরখা পরা মেয়ে আমাকে কি করেছে? আমাকে ভালোবাসে, ক্লিয়ার? তাহলে এইটা হলো আর্টিকেল, এটার পরে একটা ওয়ার্ড নাউন, তাহলে নাউনের পরে আন্ডারলাইনটা আছে এটা, ওকে, ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে একটা, জাস্ট খেয়াল করবেন নাউনের পরে যদি আন্ডারলাইন থাকে ওইটা হবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। থ্যাংক ইউ সো মাচ, বোঝা গেছে প্রিয় ভাইরা? এবার আবার দি বলো ভার্বাল ফ্রেজ। তাহলে ভার্বাল ফ্রেজ কোনটা? একাধিক ওয়ার্ড, জাস্ট খেয়াল করেন, একাধিক ওয়ার্ড যখন ভার্বের কাজ করে তখন সেটাকে বলে ভার্বাল ফ্রেজ। যেমন কোশ্চেন হলো ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর, মানে হলো এই লুক ডাউন আপন মানে অবজ্ঞা করা, মানে হচ্ছে ডোন্ট লুক ডাউন আপন দ্য পোর। তাহলে এইটা হলো ভার্ব, এটা পুরোটাই হলো ভার্ব। তাহলে এই যে অংশটা আছে, তাহলে এইটাকে আমরা কি ফ্রেজ বলবো? নাউন ফ্রেজ। বি নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, সি নাম্বারটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ, কি হবে প্রিয় কলেজার ভাই বোন? আর ডি নাম্বারটা হলো ভার্বাল ফ্রেজ। ডি নাম্বারটা কি? ভার্বাল ফ্রেজ। কি হবে ভাই? একটু কমেন্ট করে জানান। ঠিক আছে প্রিয় ভাইরা, লুক ডাউন আপন, ক্লিয়ার? থ্যাংক ইউ সো মাচ। ওকে, এবার একটা কোশ্চেন দেই। কোশ্চেন হচ্ছে লুক আপ the word, look up the word in the dictionary, look up। তাহলে এই যে লুক আপ, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা কি বলবো? ভার্বাল ফ্রেজ। বি নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
সি নাম্বারটা হলো নাউন ফ্রেজ, ঠিক আছে, আর ডি নাম্বারটা হলো অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাহলে লুক আপ মানে কি? লুক আপ মানে হচ্ছে দেখা। লুক আপ মানে কি? লুক আপ মানে হচ্ছে খোঁজা। যদি একাধিক ওয়ার্ড যদি ভার্বের কাজ করে মানে হলো ডিকশনারিতে শব্দটা খোঁজো। তাহলে এখানে কয়টা ওয়ার্ড আছে? 2টা ওয়ার্ড মিলে একটা ভার্বের কাজ করেছে, তার মানে এটা হবে একটা ভার্বাল ফ্রেজ। ওকে, তার মানে ভার্বাল ফ্রেজ আমরা কিভাবে চিনব? ভার্বাল ফ্রেজ চেনার জন্য ভার্ব প্লাস ওয়ার্ড, ঠিক আছে। অথবা আমরা আরো কিভাবে চিনতে পারি ভার্বাল ফ্রেজটা? আমরা কিভাবে চিনতে পারি? যেমন ভার্ব প্লাস প্রেপোজিশন, তারপর হচ্ছে প্রেপোজিশন প্লাস ভার্ব প্লাস প্রেপোজিশন, এই ক্ষেত্রে আমরা এটা ভার্বাল ফ্রেজ হিসাবে ধরে নিতে পারি, ঠিক আছে। ওকে, এবার আমরা দিব হলো 4 নম্বর অ্যাডভার্বিয়াল ফ্রেজ। অ্যাডভার্বিয়াল ফ্রেজ কোনটা? জাস্ট এই জিনিসটা মনে রাখতে হবে, আনসার অফ হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই 4টা সমান সমান অ্যাডভার্বিয়াল ফ্রেজ। আর কিছু বলতে হবে? অর্থ না জানলে এগুলো পারা সম্ভব না, অর্থ জানতে হবে। আপনি যদি এই মাস্টার্স পাস করে সেই অর্থ না জানেন, এগুলো সামান্য সিম্পল ওয়ার্ডগুলো অর্থ না জানলে হবে? এটা জানতে হবে ভাই। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ হচ্ছে আনসার অফ, কিসের আনসার? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, এই 4টার উত্তর সবসময় কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ক্লিয়ার? হোয়ার, হোয়েন, হোয়াই, হাউ, 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 এই 4টার উত্তর সবসময় কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। ক্লিয়ার? 4টা উত্তর সবসময় কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। কোশ্চেন দেখেন, কোশ্চেন হলো আই ওয়েন্ট টু লন্ডন। তাহলে প্রিয় কলিজার ভাই বোন দেখেন তো, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা অ্যাডভার্বিয়াল ফ্রেজ বলবো নাকি এটাকে আমরা অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো? নাকি এটাকে আমরা নাউন ফ্রেজ বলবো? কি বলবো এটাকে আমরা? তাহলে এখানে বলছে আই ওয়েন্ট টু লন্ডন মানে কি? আমি লন্ডনে গিয়েছিলাম। এখানে ওয়ার্ড কয়টা? 2টা, একটা ওয়ার্ড 2টা ওয়ার্ড। একাধিক ওয়ার্ড যখন অ্যাডভার্বিয়াল কাজ করবে তখন এটা হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে কি হবে? এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। তার মানে এটা কি? আনসার অফ হোয়ার, আনসার অফ হোয়ার। ওকে, আনসার অফ হোয়ার। তাহলে যদি কোশ্চেনটা এরকম হয় যে হি লিভস ইন, ঠিক আছে, হি লিভস ইন মুন্সিপাড়া অফ রংপুর, তাহলে ইন মুন্সিপাড়া অফ রংপুর, ঠিক আছে, ইন মুন্সিপাড়া অফ রংপুর। তাহলে এটা কি হবে? এটা কি? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। বি নাম্বারটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সি নাম্বারটা হলো নাউন ফ্রেজ, আর ডি নাম্বারটা হলো ভার্বাল ফ্রেজ। কি হবে এটা? এটা হলো অ্যাডভার্বিয়াল ফ্রেজ নাকি এটা হচ্ছে ভার্বাল ফ্রেজ? ভার্বাল ফ্রেজ কোনটা হবে এটা? হ্যাঁ, লন্ডন অ্যাডভার্বিয়াল ফ্রেজ হবে। তাহলে সে কোথায়, জাস্ট কোথায় বাস করে? মুন্সিপাড়ায় বাস করে, ঠিক আছে। তার মানে জাস্ট মনে রাখতে হবে কোথায়, কখন, কিভাবে এবং কেন। হ্যাঁ, এই 4টা উত্তর সবসময় কি হবে? আচ্ছা, এখানে একটা কোশ্চেন দেই। এখানে বলছে আই ওয়েন্ট টু লন্ডন টু মিট মাই ফ্রেন্ড। তাহলে টু মিটটা কি হবে? তাহলে এটা হলো কেন, মানে হচ্ছে দেখা করতে আমি লন্ডনে গিয়েছিলাম। তাহলে এখানে প্রশ্ন করি আমরা কেন গিয়েছিলাম? তাহলে এই পার্টটা কি হবে? এই পার্টটা হবে অ্যাডভার্বিয়াল ফ্রেজ। ক্লিয়ার? এই পার্টটা কি হবে? এই পার্টটা হবে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ।
এবার চলে আসেন হচ্ছে নাম্বার 5, প্রেপজিশনাল ফ্রেজ। প্রেপজিশনাল ফ্রেজটা আমরা কিভাবে চিনব? জাস্ট দুইটা ওয়ার্ড, প্রিপজিশন ওয়ার্ড প্লাস প্রিপজিশন। জাস্ট 1 নাম্বার দেখেন, আগে থাকবে প্রিপজিশন প্লাস ওয়ার্ড প্লাস প্রিপজিশন। এবার দেখেন প্রিপজিশন প্লাস ওয়ার্ড, এটা একটা নিয়ম, অথবা ওয়ার্ড প্লাস প্রিপজিশন। ঠিক আছে, এইরকম যদি দেখেন তাহলে বুঝবেন যে এটা একটা প্রিপজিশনাল ফ্রেজ। তার মানে 1 নম্বর হলো প্রিপজিশন, ওয়ার্ড প্লাস প্রিপজিশন, প্রিপজিশন প্লাস ওয়ার্ড প্লাস প্রিপজিশন। এই 3টা ফাংশন থাকলে এটা হবে একটা প্রিপজিশনাল ফ্রেজ। তাহলে একটা কোশ্চেন দেখেন, এখানে বলছে উই ওয়ার ওয়েটিং ফর দ্য বাস। তাহলে উই আর ওয়েটিং ফর দ্য বাস, দেখেন প্রেপজিশনের পরে, এই প্রেপজিশনের পরে একটা ওয়ার্ড নাউন, দেখেন ফর দ্য বাস। তাহলে এই অংশটা কি হবে? এটা হচ্ছে প্রেপজিশনাল ফ্রেজ, বি নাম্বারটা হচ্ছে নাউন ফ্রেজ, সি নাম্বারটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ, নাকি কি হবে এটা বলেন দেখি ভাই? ওকে প্রিয় ভাইরা, তাহলে এটা হচ্ছে একটা কি হবে? এটা হচ্ছে একটা প্রিপজিশনাল ফ্রেজ। থ্যাংক ইউ সো মাচ। ওকে, প্রিপজিশনাল ফ্রেজ। ওকে, আচ্ছা এবার আমরা নাম্বার 6, কনজাংশনাল ফ্রেজটা কেমনে বুঝবো? কনজাংশনাল ফ্রেজ এটা কেমনে বুঝবো ভাই? কনজাংশন মানে কি? কনজাংশন মানে হচ্ছে কনজাংশন অথবা লিঙ্কার, অথবা কি, অথবা লিঙ্কার, অথবা কানেক্টর। ক্লিয়ার? এগুলো যদি একাধিক ওয়ার্ড হয়, একাধিক ওয়ার্ড যদি কনজাংশন হয়, তাহলে সেটা হবে একটা কনজাংশনাল ফ্রেজ। ক্লিয়ার? এটা আমরা একেবারে খুবই পানির মতো সহজ হবে। যেমন একটা কোশ্চেন দেখাই, কোশ্চেনটা হলো হি অ্যাজ ওয়েল অ্যাজ শি, হি অ্যাজ ওয়েল অ্যাজ শি। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজ, তাহলে এই অ্যাজ ওয়েল অ্যাজ ওয়ার্ডটা হি আর শিকে কি করেছে? কানেক্ট করেছে। তাহলে এই যে অ্যাজ ওয়েল অ্যাজটা কি হবে? এটা তাহলে অ্যাজ ওয়েল অ্যাজটা কি হবে? প্রেপজিশনাল ফ্রেজ। বি নাম্বারটা হলো কি হবে? কনজাংশনাল ফ্রেজ। সি নাম্বারটা হবে কি হবে? অ্যাডভার্বিয়াল ফ্রেজ। এটা হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। ক্লিয়ার? এটা হচ্ছে একটা কনজাংশনাল ফ্রেজ। তাহলে এরপরে আসেন প্রিয় ভাইরা, এরপরে একটা কোশ্চেন দেখেন, এরপরে আরেকটা জিনিস, 7 নাম্বার 07, এটা হলো ইন্টারজেকশনাল ফ্রেজ। ইন্টারজেকশনাল ফ্রেজ কোনটা? কোনো ওয়ার্ডের সাথে যদি এই চিহ্নটা থাকে, এই যে ইন্টারজেকশন চিহ্ন থাকে, তাহলে এইটা হবে একটা ইন্টারজেকশনাল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে কোশ্চেনটা হলো হোয়াট আ পিটি। এইখানে একটা সাইন দেওয়া আছে, এই যে এই সাইনটা, তাহলে এইটা কি ফ্রেজ হবে ভাই বলেন তো? এটা হলো কনজাংশনাল ফ্রেজ, বি হচ্ছে ইন্টারজেকশনাল ফ্রেজ। ঠিক আছে? সি নাম্বারটা হচ্ছে প্রেপজিশনাল ফ্রেজ। কি হবে এটা? হোয়াট আ পাইটি। এবার আসেন প্রিয় হয় না, এই 8 নাম্বার, এটা হলো একটা পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজটা কি জিনিস? অলরেডি আমরা পার্টিসিপল জানি যে কোনটা পার্টিসিপল। যখন একাধিক ওয়ার্ড পার্টিসিপলের কাজ করবে তখন ওটা ফ্রেজ হয়ে যাবে, তাই না? তাহলে কোশ্চেনটা দেখেন, কোশ্চেনটা হলো বার্কিং ডগ। এই পুরোটাই দেখেন বার্কিং ডগ। তাহলে বার্কিং ডগ সেলডাম বাইটস। তাহলে খেয়াল করে দেখেন তো, তাহলে এই যে বার্কিং শব্দটা কি? এই বার্কিং শব্দটা পার্টিসিপল না? যেহেতু ডগ সহ আন্ডারলাইন করা হয়েছে, এটা একটা ফ্রেজ কি না? তাহলে এটাকে আমরা কি বলবো?
এটা হলো জিরান্ডিয়াল ফ্রেজ। বি নাম্বারটা হলো পার্টিসিপল ফ্রেজ। সি নাম্বারটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। সি নাম্বারটা কি? সি নাম্বারটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। এগুলো আবার নাউন ফ্রেজ হয়ে যেতে পারে। ক্লিয়ার? পার্টিসিপল ফ্রেজ কীভাবে বুঝলাম আমরা? কারণ ডগ বার্কিং করে, এটা বাস্তব জিনিস, এটা একটা পার্টিসিপল হিসেবে আমরা পাইলাম। এবার দেখেন, এবার কোশ্চেন দেখেন, জিরান্ডিয়াল ফ্রেজ, সরি এবার হচ্ছে নাম্বার 9, 0 নাম্বার 9, জিরান্ডিয়াল, GERUN, জিরান্ডিয়াল, GERUNDIL, জিরান্ডিয়াল ফ্রেজ। জিরান্ডিয়াল ফ্রেজ, তাহলে যে ফ্রেজটা যে ওয়ার্ডটা জিরান্ডার কাজ করে, জিরান্ডিয়াল ফ্রেজ। তাহলে কোশ্চেন দেখেন, কোশ্চেনটা হলো ওয়াকিং in the morning is good for health। দেখেন, ওয়াকিং ইন দ্য মর্নিং এটা পুরোটাই সাবজেক্টের কাজ করেছে, সাবজেক্ট, আর প্রত্যেকটা সাবজেক্ট হবে নাউন। প্রত্যেক সাবজেক্ট কি? নাউন। আর ভার্বের সাথে আইএনজি যদি নাউনের কাজ করে, এটা হলো একটা জেরান্ডিয়াল ফ্রেজ। ক্লিয়ার? তাহলে এখানে অপশনটা হচ্ছে জিরান্ডিয়াল ফ্রেজ। বি নাম্বারটা হচ্ছে পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ কোনটা হবে এটা? এরপরে হচ্ছে আমরা 10 নম্বরে দিব হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে ইনফিনিটিভ ফ্রেজ কোনটা? ইনফিনিটিভ ফ্রেজ সমান হলো 2 প্লাস ভার্ব 1, এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে কোশ্চেনটা হলো যদি এরকম হয়, I went to market to buy a laptop, তাহলে এই যে টু বাইটা কি হবে? এটা হলো ইনফিনিটিভ ফ্রেজ। বি নাম্বার হলো জেরান্ডিয়াল ফ্রেজ। সি নাম্বারটা হলো নাউন ফ্রেজ। ডি নাম্বারটা হলো পার্টিসিপল ফ্রেজ। পার্টিসিপল ফ্রেজ কি হবে এটা? এইটা আবার অ্যাডভার্ব ফ্রেজ হতে পারে। ঠিক আছে, জাস্ট খেয়াল করবেন। যদি এখানে বলে যে আই ওয়েন্ট টু মার্কেট টু বাই, কেন গিয়েছিলাম, এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ হতে পারে। তাহলে এটা একই সাথে ইনফিনিটিভ ফ্রেজ এবং একই সাথে এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ। প্রিয় কলেজের ভাই বোনেরা, ক্লাসটি কেমন হয়েছে সবাই জানাবেন।